আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি। নিশ্চয়ই এই ঈদের সময় আপনাদের সবার বাসায় মুরগি দিয়ে অনেক ধরনের রেসিপি করা হয়েছে, আমার বাসাও হয়েছে। তো মুরগির দিয়ে রেসিপি করার পরে যা বেঁচে যায় এগুলো হচ্ছে মুরগির গলা, গিলা, কলিজা, পা, ডানা, হাড়। তো এগুলো আমি সব একসাথে জমিয়ে রাখি পরবর্তীতে কিছু রান্না করে খাওয়ার জন্য। আপনারাও নিশ্চয়ই জমিয়ে রাখেন। তো চলেন আজকে এগুলা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাই। তো এখানে 5টা সোনালী মুরগির পা, গলা, গিলা, কলিজা, হাড়, ডানা যা থাকে সব একসাথে আছে এখানে। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে আছে 1 কাপ পরিমাণ বুটের ডাল, এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। তো এটা ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করব। তো এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলা দিয়ে কিছুক্ষণ আবার ভাজবো যতক্ষণ না এটার স্মেলটা বের হয়ে আসে গরম মশলার। তো এটার স্মেলটা যখন একটু বের হয়ে আসবে আমি তখন এখানে বাকি মশলা অ্যাড করব। তো আমি এখানে মশলা অ্যাড করার আগে যেটা করি, একটু পানি অ্যাড করে দিই, না হলে মশলাটা কিন্তু দিলে পুড়ে যায়। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এটা আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারা যতটুকু রান্না করবেন আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মশলাটা অ্যাড করে দিবেন। তো এখন এটা আমি কিছুক্ষণ ভুনে নিব। তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করব। তো গরম মশলার গুঁড়াটা আমি পরে অ্যাড করছি, কারণ প্রথমে অ্যাড করলে কিন্তু এটা কালো হয়ে যাবে মশলাটা ভুনার সময়, এই জন্য এটা আমি পরে দিয়ে এটাতে পানি দিয়ে এখন আমি আবার এটা কিছুক্ষণ ভুনে নেব। তো এখন এটা দেখতে পাচ্ছেন ভুনাটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এটা কমপ্লিট। তো এখন এটা ভালো মতো ভুনা হয়ে গেলে আমি যেটা করব, মুরগির যে এই যে পা, গলা, গিলা, কলিজা, ডানা, হাড় যা আছে সব এখানে একসাথে দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো মতো কষাবো। আর এটা যত ভালো মতো কষানো হবে এটার রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু এটা রান্না করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা ভালো মতো কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এটা কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। তো এটা আমি 20 মিনিটের মতো সিদ্ধ করে নিছি। আর বুটের ডালটা কিন্তু আমি এখন অ্যাড করব। তো প্রথমে অ্যাড করলে কিন্তু বুটের ডালটা গলে যাবে আর এটার রান্নাটা কিন্তু ভালো হবে না। তো এইরকম প্রথমে পানি দিয়ে এটাকে কিন্তু ভুনে সিদ্ধ করে নিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে যেটা করব, বুটের ডালগুলা কিন্তু অ্যাড করব। তো দেখেন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে বুটের ডালগুলো অ্যাড করে দেব। তো দিয়ে এখন আবার এই বুটের ডালের সাথে এই মুরগির গলা, গিলা, কলিজা, হাড়গুলাকে আবার ভালো মতো কিছুক্ষণ কষাবো। আর এটা যত কষানো হবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আর এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আপনারা যদি ঝোল বেশি খান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন। তো এটা আমি একবারেই পানিটা দিয়ে দেবো। আর যদি ভুনা ভুনা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ কম দিবেন। আর এটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো পানি একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু আবার এখানে লবণ অ্যাড করছি, আর লবণ অ্যাড করার পরে এটা কিন্তু আমি আরও 20-30 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। নিয়ে এই যে দেখেন আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচও অ্যাড করে দিছি। আর এই যে বুটের ডালগুলা দেখেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটা, আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আরও কিছুক্ষণ 10-15 মিনিটের মতো কুক করলে কিন্তু এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আরও 10-15 মিনিটের মতো রান্না করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই তরকারিটা কিন্তু রান্না করা কমপ্লিট। তো এটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার মতো কারা আছেন যারা এরকম মুরগির গলা, গিলা, কলিজা, হাড়, ডানা এভাবে রান্না করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আর এখন কোনো কাজ নেই, এখন হলো গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করা। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে, আর কোনো কিন্তু তরকারিই লাগবে না। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।